কুড়িগ্রামের ফুলবাড়িতে দায়সারাভাবে সড়কের কাজ সম্পন্ন করার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। উপজেলার শাহবাজার হতে নওদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়গামী সড়ক নির্মাণে এমন অভিযোগ এলাকাবাসীর। প্রায় 1.5 কোটি টাকার সড়কের নির্মাণ কাজ সম্পন্ন করার সপ্তাহ পার না হতেই আঙ্গুলের খোঁচায় উঠে যাচ্ছে সড়কটির কার্পেটিং। এলাকাবাসী জানান, আমার নাম মোস্তফা, আমার বাড়ি হলো উত্তর বড় বিটিয়া। এই মনবলা তেপতি থেকে নদাবার স্কুল পর্যন্ত যে রাস্তাটা হইতেছে, এই রাস্তাটা তখন থেকেই বলতেছি যে রাস্তার কাজ হইতেছে না, রাস্তার কাজ হইতেছে না। যখন গিট্টি ফেলাইছে তখনও ইঞ্জিনিয়ার আসি গেছে যে হইতেছে না। তারপরও টাকা টুকে খাওয়া হয়তো ইঞ্জিনিয়ার খেদাইছি, খেতার পর রাস্তা করছে, করার পরও কাজ করছে। এবার যখন রাস্তা পাকা করে, পাকা করার সময় আমি বলছি যে কাজ হইতেছে না। আমরা যে বলতেছি আমাদের কথা একটুকু ওরা কান দেয় না। ওরা বলে যে সরকারের রাস্তা, সরকারের যেটা ভালো হবে সরকার সেটা করবি, তোমাদের এই নিয়ে মাথা ঘামাইতে হবে না। আজকে 5 দিন হলো রাস্তার কাজ করে গেছে, এখন দেখেন এই যে চলটা উড়ি উড়ি এখনো যেতেছে। তাহলে 1 সপ্তাহ হয়নি, তাতে রাস্তার পরিস্থিতি এরকম খারাপ হয়ে গেছে। সেই দিন 28 তারিখ 27 তারিখ ছিল সন্ধ্যা, তেল মারা আরম্ভ করছে। আমি অর্ধঘাটা যা তেল মারা আরুক দিছি, আমার সাথে খুবই আর কি তোড়জোড় হয়ে গেছে। আমি বলছি যে রাস্তা ব্যারাজ করতে হবে, সে ব্যারাজ করে নাই। এই পর্যন্ত আসি দেখেন, আপনারা দেখতে পারেন যে রাস্তার নিচে পিছের নিচে কাদামাটি জমিয়েছে, সেই রাস্তা থাকে। এখন দেখা যাবার নিচে যে ওই রাস্তা উপরে উঠে যাচ্ছে, মানে চওলা উঠি যাবার নিচে। আজকে আপনারা যারা দায়িত্বে আছেন হয়তো তদন্ত করে দেখতে পারেন যে রাস্তা যদি না চলটা ওঠে তাহলে অমনি দেখবে। আজ চওলা উঠি যায় তাহলে ইয়ার যা ব্যবস্থা নেওয়া থাকে আপনারা তাই করতে পারেন। রাস্তা যখন করছে তেল মারছে, রাস্তার কোনো বেরাস কড়াকড়ি নাই, খুদেও তেল মারিয়েছে, ধুলিয়া বেলা আমলে রাতের মধ্যে তেল মারছে। মারার পরে আবার কিছু এলে কাজ ঢালি গেল, পাথর ঢালি গেল। এলে কোনো যে পাথর ঢালছে আপনার উঠে যায়, সাইকেল চালাইতে উঠে যায়। 8টার পরে তেল মারছে, আমরা জানিয়ে না। পিস খালি গলায় আনছে, আনি দিছে, আলামাটা সালামাটা করি আসলে কি পিস দিচ্ছে। চৌভাবে মাটি নাই, কোনো নাই, গড়ি গড়ি পরিবে নাকছে এলায়। আর তো এই দিনে কি হবে? আমার কই কাঁচা রাস্তায় ভালো ছিল, তোমরা এগুলো কি রাস্তা করে থিয়েছেন? কলে আস্তে আস্তে ঠিক হবে, আস্তে আস্তে ঠিক হবে। কলে 72 ঘন্টার সময়, 72 ঘন্টার পর রাস্তা ঠিক হবে। হ্যাঁ, আজকে 5 দিন হলো, চলটা তো উঠে যাবান চাই। রাস্তার কাজ আমরা খুব ভালো চাচ্ছি, অফিসারের কাছে বারবার আমরা অনুরোধ করছি, সে রাস্তার কাজ ভালো করে নাই। কারণ আমাকে একটা কথাই বলে যে রাস্তার কাজ আমরা ভালো করব, আমরা রাস্তার কাজ আমরা লক্ষ্য দেব, কিন্তু ওরা লক্ষ্য দেয় না। আসে কিভাবে কাজ করে, আর শেষে আমাকে এই রাস্তার কাজ বলল যে আমরা রাস্তার কাজ ভালো করছি, 72 ঘন্টা পর আর রাস্তা ঠিক হয়ে যাবে, এই কথায় তিনি বলছে। কিন্তু এখন দেখা যাবে নাকছে আপনি মানুষ চলাচল নাই করতেই দেখা যাবে নাকছে পিচ উঠে যাবে নাকছে বাখলায়। রাস্তার কাজ, কালভেটিংয়ের কাজ, এটা মূলত রাত 9টা 10টার দিকে করছে। আমরা এলাকাবাসী বাধা দেই কাজে, রাত্রে কাজ করা যাবে না, আর রাত্রে কাজ করলে খারাপ হয়। এবং ছাপাই ব্যাপারে অনেক কাদা ছিল, ওটা বলছি, ওটা ছাপাই করে নাই। পরে ইঞ্জিনিয়ারক যা বলি, গ্রামবাসী সবাই মিলে বলি, বলে এই কাজ ভালো হইতেছে না ভাই, আপনারা একটু বলা কওয়া করেন। ইঞ্জিনিয়ার বলে কি, আপনারা কে, আপনার পরিচয় কি, হ্যান ত্যান অনেক কিছু বলে। রাগারাগি আমার সাথে হয়, এলাকাবাসীর সাথে হয়। হওয়ার পরে কয় আমরা অফিসের লোক, আমরা ভালো বোঝে, আপনারা কি বোঝেন, এই বলে ওরা কাজ শেষ করে গেল। 4-5 দিন নাই গেতে আবার কালপিটিং উঠি যাচ্ছে বাকলা ধরে। আপনারা দেখার পরে যদি কাজ ভালো হয় তা থাকবে এইরকম, আর যদি খারাপ হয় তাহলে ওরা কী ব্যবস্থা করার লাগে ওরা করবে। এটা রাস্তার কাজটা এটা ভালো হয় না, কারণ সেদিন রাত্রিবেলা তেল মারছিল রাস্তাতে। তো যখন তেল মারছিল তখন মানে রাস্তার উপরে যে ইয়েটা ছিল ওখানে পুরোটা মাটি ছিল, পুরো রাস্তাটায় মাটি ছিল, সেটা পরিষ্কার করে নাই। পরে ইঞ্জিনিয়ার যে ছিল রাতে আসছিল, ওনাকে আমি বললাম যে মাটি পরিষ্কার না করি আপনি তেল মারতেছেন কেন, এই রাস্তার কাজ তো ভালো হচ্ছে না। পরে উনি আমার উপর চড়া হন, আমার সাথে বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে উনি চলে যান এবং রাস্তার কাজ চলমান রাখে। এখন আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার কাজ বেশি একটা ভালো হয় নাই। এখনই মানে যা করার 4-5 দিন হয়ে গেল, তাতেই পিচ উঠে যাচ্ছে। এখন আমরা চাই যারা এই সংশ্লিষ্ট আছে, যারা দায়িত্বে আছে রাস্তা, তারা সুষ্ঠু তদন্ত করে
অতি শীঘ্রই এর ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করুক, কারণ তা নাহলে এই রাস্তা বেশি দিন টিকবে না। এলাকাবাসী আশঙ্কা করছেন দায়সারাভাবে সড়কের কাজ করায় সড়কটি অল্প সময়ে চলাচলের অযোগ্য হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সড়কটি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। মাহবুজুর রহমান মাহফুজ, দৈনিক তৃতীয় মাত্রা, ফুলবাড়ী, কুড়িগ্রাম।